আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখছেন অনুষ্ঠান সোনালী যুগ। যারাই আমাদের অনুষ্ঠান দেখছেন মাদানী চ্যানেল বাংলার পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ। আসুন মূল অনুষ্ঠান শুরু করার পূর্বে দুরুদে পাকের ফজিলত সম্পর্কে শ্রবণ করে নেই। আকায়ে নামদার মদিনার তাজদার রসুলদের সরদার হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত বর্ষণ করবেন। সুবহানাল্লাহ। আসুন মহব্বত সহকারে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, সোনালী যুগে সোনালী সব চরিত্র নিয়ে আলোচনা করা হয়। আজকে আসুন সোনালী যুগ অনুষ্ঠানে মালিক বিন দিনার রহমতুল্লাহি তাআলা আলাইহির একটি চমৎকার ঘটনা আমরা শ্রবণ করব ইনশাআল্লাহ। হযরত জাফর বিন সুলাইমান রহমতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন, একবার আমি ও মালিক বিন দিনার রহমতুল্লাহি তাআলা আলাইহি একসঙ্গে বসরায় সফর করি। বসরার বিভিন্ন অলি গলি, বিভিন্ন স্থান আমরা ভ্রমণ করি। এক পর্যায়ে আমাদের চোখ আটকে যায় এক সুবিশাল প্রাসাদের দিকে। তো আমরা প্রাসাদের দিকে অগ্রসর হই। প্রাসাদের পাশে গিয়ে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি। তার সাথে সাথে সুশ্রী এক যুবক আমাদের চোখে পড়ে। ওই যুবকটি এত বেশি সুন্দর ছিল, এত বেশি সুশ্রী ছিল যে ইতিপূর্বে এত সুন্দর যুবক আমি আর কখনো দেখিনি। মালিক বিন দিনার রহমতুল্লাহি তাআলা আলাইহি সহ আমি ওই যুবকটির দিকে এগিয়ে গেলাম। যুবকটি দেখতে অনেক সুন্দর ছিল এবং সুন্দরভাবে ওই প্রাসাদের কাজ পরিচালনা করে যাচ্ছিল। যুবকটি রাজমিস্ত্রিকে দেখিয়ে দিচ্ছিল যে এই কাজটা এভাবে করতে হবে, এই কাজটা এভাবে করো, ওই কাজটা ওভাবে করো, এভাবে দেখিয়ে দিচ্ছিলেন রাজমিস্ত্রিকে। এই দৃশ্য দেখে হযরত মালিক বিন দিনার বললেন, দেখেছ এই যুবক কত সুন্দর গড়নের অধিকারী, আর সে প্রাসাদটিকে অতি চমৎকার করে নির্মাণের জন্য কত পরিশ্রম করে যাচ্ছে। তাকে দেখে আমার খুব বেশি মায়া হচ্ছে। আল্লাহ তাআলার বারগাহে এই যুবকের জন্য আমার দোয়া করতে ইচ্ছা হচ্ছে, যেন আল্লাহ পাক তাকে একজন মুখলিস বান্দা হিসেবে কবুল করেন। এমনও হতে পারে এই যুবক জান্নাতি যুবকদের একজন হয়ে যাবে। জাফর, চলো তার সাথে গিয়ে কথা বলি। জাফর রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, এরপর আমরা যুবকের কাছে গেলাম এবং তাকে সালাম দিলাম। সে সালামের উত্তর দিল, কিন্তু প্রথমে সে মালিক বিন দিনার রহমতুল্লাহি তাআলা আলাইহিকে চিনতে পারলেন না। আশেপাশের মানুষ যখন মালিক বিন দিনার রহমতুল্লাহি তাআলা আলাইহিকে ওই যুবকের সাথে পরিচয় করিয়ে দিল, তখন যুবকটি বসা থেকে দাঁড়িয়ে গেল এবং মালিক বিন দিনার রহমতুল্লাহি তাআলা আলাইহিকে যথাযথ সম্মান প্রদর্শন করতে লাগলো। বলতে লাগলো, জনাব, আপনার কি কিছু প্রয়োজন আছে? মালিক বিন দিনার রহমতুল্লাহি তাআলা আলাইহি বললেন, আমি তোমার কাছে একটি বিষয় জানতে চাই। এ প্রাসাদ নির্মাণে তুমি কত টাকা ব্যয় করতে ইচ্ছুক? ওই সুদর্শন যুবকটি প্রতি উত্তরে বলল যে আমি 1,00,000 দিরহাম খরচ করতে প্রস্তুত আছি এই প্রাসাদ নির্মাণে। মালিক বিন দিনার রহমতুল্লাহি তাআলা আলাইহি বললেন, তুমি কি আমাকে 1,00,000 দিরহাম দিতে পারবে? যদি তুমি আমাকে 1,00,000 দিরহাম দাও, তাহলে আমি সেগুলোকে এমন যথাযথ এক স্থানে ব্যয় করব, যার ফলে তুমি তোমার এই প্রাসাদ থেকেও আরও উন্নত প্রাসাদ লাভ করতে পারবে। আমি নিজে এটার জিম্মাদারি নিলাম যে তুমি যদি আমাকে 1,00,000 দিরহাম আমাকে দিয়ে দাও, আমি এমন জায়গার মধ্যে এই অর্থকে ব্যয় করব যে তুমি এর চেয়ে আরও ভালো, আরও উন্নত, আরও সুন্দর, আরও সুবিশাল প্রাসাদের অধিকারী হবে। শুধু প্রাসাদ নয়, প্রাসাদের সাথে প্রাসাদ সাজানোর যে সামগ্রী রয়েছে, দাস দাসী, তোমার প্রয়োজনীয় যা আছে, তুমি সব কিছুই পাবে। আমি নিজেই এর জিম্মাদার হলাম। এই প্রাসাদ তোমার এই প্রাসাদের চেয়েও আরও অনেক বেশি মজবুত হবে এবং প্রশস্তও হবে। তুমি সেখানে চিরকাল থাকবে। তা এমনই এক প্রাসাদ যা নির্মাণের জন্য কোনো রাজমিস্ত্রির প্রয়োজন হবে না, বরঞ্চ আমার দয়ালু আল্লাহ তাআলা কুন বললেই ওই প্রাসাদ তৈরি হয়ে যাবে। যুবক বলল, জনাব, আমাকে আজকের রাতটুকু একটু ভাবার সময় দিন। আমি আজকের রাতটুকু ভেবে
আগামীকাল সকালে আপনি আসুন, আমি ইনশাআল্লাহ আগামীকাল আপনাকে আমি জানাবো আমি কি সিদ্ধান্ত নিব। মালিক বিন দিনার রহমতুল্লাহি তাআলা আলাইহি তার কথা মেনে নিলেন। বর্ণনাকারী জাফর রহমতুল্লাহি তাআলা আলাইহি বললেন, মালিক বিন দিনার রহমতুল্লাহি তাআলা আলাইহি সারা রাত ওই যুবকের ব্যাপারে ভাবলেন এবং শেষ রাতে তিনি আল্লাহ তাআলার বারগাহে হাত উঁচিয়ে দিয়ে সেই যুবকের হেদায়েতের জন্য অনেক বেশি দোয়া করতে লাগলেন। আল্লাহ তাআলার বারগাহে দোয়া ভিক্ষা করতে লাগলেন, আল্লাহ তাআলার বারগাহে চাইতে লাগলেন ওই যুবকের হিদায়েতের জন্য। সকাল হলে আমরা দুজন সেই যুবকের প্রাসাদে পৌঁছালাম। পৌঁছে দেখি যুবক প্রাসাদের দরজায় বসে আছে। সে মালিক বিন দিনারকে দেখে খুব খুশি হলো। বলল, জনাব, আপনার গতকালের ওয়াদা কি ঠিক আছে? মালিক বিন দিনার রহমতুল্লাহি তাআলা আলাইহি বললেন, তুমি ওয়াদার শর্তে রাজি আছো? যুবক বললেন, জি হ্যাঁ, অবশ্যই রাজি আছি। একথা বলে সে টাকার থলি হযরত মালিক বিন দিনার রহমতুল্লাহি তাআলা আলাইহির সামনে উপস্থাপন করলেন এবং কাগজ কলমও সামনে আনলেন। মালিক বিন দিনার রহমতুল্লাহি তাআলা আলাইহি অঙ্গীকারনামা লিখে দিলেন। অঙ্গীকারনামাটি এমন ছিল, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মালিক বিন দিনার অমকের পুত্র অমকের জন্য আল্লাহর নিকট হতে দুনিয়ার এই প্রাসাদের বিনিময়ে জান্নাতে একটি প্রাসাদ দেবার জামিন হলাম। তবে ক্রেতা উক্ত প্রতিশ্রুতির চেয়ে অতিরিক্ত পেলে সেটা আল্লাহ তাআলার অনুগ্রহ হবে। এই অর্থের বিনিময়ে আমি তার জন্য যে প্রাসাদ ক্রয় করব তা খুবই প্রশস্ত এবং আল্লাহ তাআলার খুব নিকটে হবে। হযরত মালিক বিন দিনার রহমতুল্লাহি তাআলা আলাইহি এটুকু লিখে কাগজটি ভাঁজ করে উক্ত যুবকের কাছে দিয়ে দিল এবং থলিতে রাখা 1,00,000 দিরহাম নিয়ে মালিক বিন দিনার রহমতুল্লাহি তাআলা আলাইহি রওনা করল। অতঃপর মালিক বিন দিনার রহমতুল্লাহি তাআলা আলাইহি সেদিন দিরহামগুলোকে সম্পূর্ণ গরিব লোকদের মাঝে বন্টন করে দিলেন। সন্ধ্যার সময় দেখা গেল একটি রাত কাটানোর মতো আসবাব ব্যতীত তার নিকট আর কোনো সম্পদ নেই। এ ঘটনার পর 40 দিন অতিবাহিত হয়ে গেল। একদিন মালিক বিন দিনার ফজরের নামাজ আদায়ের পর কোথাও যাচ্ছিলেন। হঠাৎ মসজিদের মেহরাবের উপর তার দৃষ্টি পড়ল। তিনি দেখলেন মেহরাবের উপর একটি কাগজ পড়ে আছে। ওই কাগজটি মালিক বিন দিনার রহমতুল্লাহি তাআলা আলাইহি হাতে নিলেন এবং দেখলেন যে ওই যুবককে যে অঙ্গীকার দিয়েছিলেন ওই অঙ্গীকার নামা হিসেবে এটি পড়ে আছে। তিনি কাগজটি খুলে দেখলেন তাতে জল ছাপায় লেখা আছে, এটা মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে মালিক বিন দিনারের জিম্মাদারি আদায়ের প্রমাণ। সে যুবকের জন্য যে প্রাসাদের জিম্মাদারি গ্রহণ করেছিল আমি তা উক্ত যুবককে প্রদান করেছি এবং তাকে 70 গুণ বেশি দান করেছি। সুবহানাল্লাহ। বর্ণনাকারী জাফর রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, মালিক বিন দিনার সেই চিঠি দেখে পেরেশানগ্রস্ত হয়ে গেলেন এবং কাগজটি নিয়ে তৎক্ষণাৎ আমরা ওই যুবকের বাড়ি গেলাম। সেখানে গিয়ে দেখলাম তার দরজা বন্ধ রয়েছে এবং ঘর থেকে কান্নাকাটির আওয়াজ ভেসে আসছে। আমরা তখন যুবকের খবর নিতে জানতে পারলাম সে গত রাতে মারা গিয়েছে। যে তাকে গোসল দিয়েছে তাকে ডেকে বললাম, তুমি কি যুবককে গোসল দিয়েছ? সে বলল, হ্যাঁ, আমি তাকে গোসল দিয়েছি। মালিক বিন দিনার রহমতুল্লাহি তাআলা আলাইহি তাকে বললেন, আচ্ছা, তার মৃত্যুর হালত আমাদের কাছে একটু বর্ণনা করো। সে বলল, মৃত্যুর পূর্বে সে আমাকে বলল, আমি যখন মারা যাব আমি যেন তাকে গোসল দেই। ওই ছেলেটি বলল, সে যখন মারা যাবে আমি যেন তাকে গোসল দিই এবং গোসল দেওয়ার পর তার কাফনের সাথে আমি যেন এই কাগজটি দিয়ে দিই। তারপর আমি সেই মোতাবেক যুবকের মৃত্যুর পর আমি গোসল দিয়েছি এবং এই কাগজটি আমি কাফনের মধ্যে দিয়ে দিয়েছি। তখন মালিক বিন দিনার রহমতুল্লাহি তাআলা আলাইহি মিম্বরে পাওয়া ওই কাগজটি গোসলদাতাকে দেখালেন। সে কাগজটি দেখে সঙ্গে সঙ্গে বলে উঠল, আল্লাহর কসম, আমি ওই কাগজের টুকরাই আমি ওই কাফনের মধ্যে রেখেছিলাম। এই দৃশ্য দেখে উপস্থিত সকলে কান্না জোরে দিল। তখন এক যুবক দৌড়িয়ে মালিক বিন দিনারকে বলল, আমি আপনাকে 2,00,000 দিরহাম দিচ্ছি, আপনি আমাকে ওইরূপ একটি বেহেশতি প্রাসাদ দেওয়ার দায়িত্ব নিন। মালিক বিন দিনার রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, যা হবার তা তো হয়েই গেছে, আল্লাহ তাআলা যা চান তাই করেন। এরপর থেকে মালিক বিন দিনার রহমতুল্লাহি তাআলা আলাইহি যখনই ওই যুবকের কথা মনে পড়ে তখনই অজস্র ধারায় কাঁদতেন এবং এই যুবকের জন্য দোয়া করতেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা শ্রবণ করেছি মালিক বিন দিনার রহমতুল্লাহি তাআলা আলাইহির একটি চমৎকার ঘটনা। দেখেন আল্লাহর ওলিদের চিন্তা চেতনার জায়গাগুলো কেমন ছিল।
যখন একটি প্রাসাদ নির্মাণ করতে দেখেছেন আল্লাহ পাকের ওই মহান ওলি মালিক বিন দিনার রহমতুল্লাহি তাআলা আলাই, তখন প্রাসাদের সৌন্দর্য তাকে ঘায়েল করতে পারেনি। ওই মহান আল্লাহ তাআলার ওলি প্রাসাদের সৌন্দর্যের পাশাপাশি তখন তার চিন্তায় এটা এসেছে যে মানুষ কেমন যে এই দুনিয়ায় থেকে প্রাসাদ নির্মাণের চিন্তা করে যাচ্ছে, মানুষ কেমন যে জান্নাতি প্রাসাদের কথা মানুষ ভুলেই গিয়েছে, মানুষ দুনিয়াতে সুন্দর সুন্দর প্রাসাদ নির্মাণে ব্যস্ত রয়েছে। সাথে সাথে মালিক বিন দিনার রহমতুল্লাহি তাআলা আলাইহির ওই সুন্দর সুশ্রী যুবকের দিকে নজর পড়ল এবং মালিক বিন দিনার রহমতুল্লাহি তাআলা আলাই ওই যুবককেও বুঝাতে লাগলো, যুবকের হিদায়তের জন্য আল্লাহ পাকের বারগাহে দোয়া করতে লাগলো এবং নিজের মধ্যে এমন সুধারণা করলো যে আল্লাহ চাহেতু এই যুবক ও জান্নাতি যুবকদের মধ্যে সামিল হতে পারে। এবং মালিক বিন দিনার রহমতুল্লাহি তাআলা আলাই হিকমতের মাধ্যমে ওই যুবককে দিনের দাওয়াত দিলেন, নেকির দাওয়াত দিলেন। ওই যুবককে এটা বললেন যে তুমি আমাকে 1 লক্ষ দিরহাম দান করো, তুমি যে 1 লক্ষ দিরহাম দিয়ে তোমার প্রাসাদ নির্মাণের জন্য তুমি এটাকে বাজেট করেছো, যে আমি এই 1 লক্ষ দিরহামকে বাজেট করেছি আমার প্রাসাদ নির্মাণের জন্য, তুমি এই 1 লক্ষ দিরহাম আমাকে দিয়ে দাও। আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি তোমাকে জান্নাতে এমন একটি প্রাসাদ উপহার দিব যেটি কোনো মিস্ত্রি দ্বারা নির্মাণকৃত নয়, যেটি দুনিয়ার কোনো মানুষ নির্মাণ করেনি, যেটাকে আল্লাহ কারিম কোন বললে যেটা হয়ে যায়, এমন প্রাসাদ, যে প্রাসাদ তোমার এই প্রাসাদের চেয়ে অনেক বেশি মজবুত হবে, অনেক বেশি সুন্দর হবে এবং অনেক বেশি প্রশস্ত হবে। ওই যুবক চিন্তা করলেন, ভাবলেন, মালিক বিন দিনার রহমতুল্লাহি তাআলা আলাইহির প্রতি বিশ্বাস রাখলেন এবং ওই প্রস্তাবে রাজি হলেন। মালিক বিন দিনার রহমতুল্লাহি তাআলা আলাইহিকে সম্পদগুলো দিয়ে দিয়েছেন। আমরা দেখেছি যে নিজের সম্পদগুলো মালিক বিন দিনার রহমতুল্লাহি তাআলা আলাইহিকে দিয়ে দিয়েছেন এবং মালিক বিন দিনার রহমতুল্লাহি তাআলা আলাইহি এই সম্পদকে গরিব ও দুঃখীদের কাজে ব্যয় করেছেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখেন আল্লাহর ওলিরা কেমন ছিল। তারা নিজেরা তো দুনিয়া বিমুখ ছিলেন, তারা নিজেরা তো সম্পদের প্রতি দুনিয়ার পার্থিব মোহ তাদেরকে আটকাতে তো পারেননি, বরং তারা এমনভাবে নেকির দাওয়াত দিতেন, এমনভাবে হিকমতপূর্ণভাবে নেকির দাওয়াত দিতেন, তাদের মধ্য থেকে দুনিয়ার লোভ লালসা চলে যেত। তারাও চিন্তা করতো আল্লাহ তাআলার জন্য কিছু করি, তারাও চিন্তা করতো যে দুনিয়ার পার্থিব সম্পদ কিছুই নয়, বরং এগুলো আল্লাহর রাস্তায় খরচ করলে আল্লাহ তাআলা আমাদেরকে যা দিবে তা আমাদের জন্য যথেষ্ট হবে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, ওই যুবকটি মালিক বিন দিনার রহমতুল্লাহি তাআলা আলাইহির কথা শুনে 1 লক্ষ দিরহাম মালিক বিন দিনারকে দিয়ে দিলেন। তার ফলশ্রুতিতে মালিক বিন দিনার রহমতুল্লাহি তাআলার নিকট আল্লাহ তাআলার পক্ষ থেকে বার্তা চলে এসেছে। আল্লাহ তাআলার ওলিদের কথা অনুযায়ী, আল্লাহ তাআলার ওলিদের দেখানো পথে চলে ওই যুবক তা তো পেয়েছি। আল্লাহ তাআলার ওলি মালিক বিন দিনার রহমতুল্লাহি তাআলা আলাইহি যে ওয়াদাবদ্ধ হয়েছিল যে প্রাসাদ দিতে, তা তো পেয়েছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে 70 গুণ বেশি পেয়েছে। আজকে আমরা আমাদের দিকে তাকাই। আজকে আমরা শ্রবণ করেছি সোনালী যুগের সেই সোনালী চরিত্র মালিক বিন দিনার রহমতুল্লাহি তাআলা আলাইহির খোদাভীতি, দুনিয়া বিমুখতা এবং মানুষকে যে হিকমতপূর্ণ দিনের দাওয়াত দিতেন, দিনের পায়গাম নেকির দাওয়াত দিতেন। তো আমরা এগুলো শ্রবণ করেছি। আসুন আমরাও নিয়ত করে নেই, আল্লাহ তাআলা চাহে তো আমাদেরকেও দুনিয়ার কোনো মোহ ভালোবাসা ক্রাস করতে পারবে না। আমরা ইমানকে এমনভাবে মজবুত রাখি, আল্লাহ তাআলার উপর ভরসা বিশ্বাস এমনভাবে রাখি এবং নিজের অর্থ সম্পদ আল্লাহ তাআলার রাস্তায় এমনভাবে ব্যয় করে যাই যেন আল্লাহ তাআলা ওই যুবকের মতো উত্তম প্রতিদান আমাদেরকেও দান করেন জান্নাতে। কেমন হবে যদি এই দুনিয়ার প্রাসাদের চেয়ে জান্নাতে একটি প্রাসাদের মালিক আমি হয়ে যাই? কেমন হবে এই দুনিয়ার যে প্রাসাদ নির্মাণে যে কষ্ট করে যাচ্ছে মানুষ, আজকে দেখা যায় মানুষ একটি ঘর নির্মাণের জন্য তার পুরো জীবনের যত ইনকাম রয়েছে সবটা ইনভেস্ট করে দিচ্ছে একটা ঘর নির্মাণের জন্য, একটা বাড়ি করার জন্য দেখা যায় অনেক বেশি পরিশ্রম করে যাচ্ছি। আসুন আমরা এই ঘটনা থেকে নিজের মধ্যে কিছু নিয়ে নেই, আমরা চিন্তা করি যে আসলে আল্লাহর ওলিরা যেমন ছিল, মালিক বিন দিনার রহমতুল্লাহি তাআলা আলাইহি যেভাবে নেকির দাওয়াত ওই যুবককে দিয়েছে, আজকের এই ঘটনার মাধ্যমে মালিক বিন দিনার রহমতুল্লাহি তাআলা আলাইহি এই নেকির দাওয়াত তো আমাকেও দিয়েছে। আমিও সচেতন হই, আমিও চিন্তা করি কেন জীবনের সবটুকুকে ইনভেস্ট করে একটা ঘর বানাবো, একটা বাড়ি বানাবো, কেন এই চিন্তা আমার মধ্যে? আসুন না আল্লাহ তাআলার ইবাদত রিয়াজতের মধ্যে মগ্ন হয়ে যাই। যা সম্পদ রয়েছে তা থেকে বেশি বেশি আল্লাহ তাআলার বারগায়ে খরচ করি, গরিব দুঃখীদের মধ্যে খরচ করে দেই, তাদেরকে সাহায্য সহযোগিতা করি, নিশ্চয়ই এর উত্তম প্রতিদান আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন। আল্লাহ তাআলার উত্তম প্রতিদানের অপেক্ষায় আমরা রইলাম। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ,
তখন উপস্থিত মানুষের মধ্যে সবাই যখন দেখে নিল যে এই যুবকের অবস্থান, মালিক বিন দিনার রহমতুল্লাহি তাআলা আলাইহি অনেক বড় আল্লাহর ওলি, তিনার উপর এই যুবকের আস্থা রাখার যে প্রতিদান মানুষ দেখতে পেল, সাথে সাথে মানুষ সবাই এদিকে ঝুঁকে যেতে লাগলো যে আমাকেও জান্নাতে প্রাসাদ নির্মাণের প্রতিশ্রুতি দিন, আমি 2 লক্ষ দিব আপনাকে দিরহাম। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আমরাও নিয়ত করি ইনশাআল্লাহ আল্লাহ তাআলার ইবাদতের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলার ইবাদতে কাটিয়ে দিই সাময়িক জিন্দিগি, ক্ষণিকের জিন্দিগি, এটাকে আমরা আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে, রিয়াজতের মাধ্যমে, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের মাধ্যমে আমরা কাটিয়ে দিই। আমরা ইনশাআল্লাহ আল্লাহ তাআলার বারগাহে ইবাদত রিয়াজতের মাধ্যমে জীবনকে অতিবাহিত করি, আমাদের জীবনও সুন্দর হবে। আমরাও ইনশাআল্লাহ আল্লাহ তাআলার পক্ষ থেকে ভালো প্রতিদান আমরাও পাবো ইনশাআল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন নিয়ত করি ইনশাআল্লাহ সোনালী যুগ অনুষ্ঠানে যে সমস্ত সোনালী চরিত্র নিয়ে আলোচনা করা হয়, যে সমস্ত বুজুর্গানি দিনদের আলোচনা করা হয়, তাদের জীবনকেও আমরা অনুসরণ করব। তারা আমাদেরকে রাস্তা দেখিয়ে যাচ্ছেন যে এই রাস্তায় তুমি চলো, তোমার মধ্যে এমন কিছু আসবে, তুমি আল্লাহ তাআলার বারগাহ থেকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন এমন নিয়ামত তুমিও পাবে। তো আমরা নিয়ত করি ইনশাআল্লাহ এমনভাবে নিজের জীবনকে অতিবাহিত করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। দেখছেন মাদানী চ্যানেলের বিশেষ অনুষ্ঠান সোনালী যুগ। সোনালী যুগ অনুষ্ঠানের আজকে এখানে ইতি টানব, পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু।